শৈশবের স্মৃতি জীবনের সবচেয়ে প্রিয় চিরন্তন সম্পদ, যা চিরকাল আমাদের কাছে থেকে যায়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 6টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, তবে আজকের ভিডিওটা রবিবার আর সোমবারের সাজানো। তবে রবিবার দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যতক্ষণ দেখলাম বাপ ছেলে বিছানায় ঘুমোচ্ছে ঘুমাক, ততক্ষণ আমি একবার ছাদ দিয়ে ঘুরে আসি। ওই যে সকালবেলা একটু হাঁটা চলার অভ্যাস আছে, সেই জন্য একদম মুক্ত পরিবেশে একটু হেঁটে এলাম। আর তখন তো দেখলেন সূর্য উদিত হচ্ছে। এসে নিয়ে দেখি না বাপ ছেলে একদম উঠে বসে গল্প করতে শুরু করেছে। যাই হোক, সকালবেলার আমেজটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখুন নাস্তার ব্যবস্থা করে ফেলেছি। তবে আজকে নাস্তার আলুটা সিদ্ধ করতে দেওয়ার পর ডিসিশন নিতে পারছিলাম না যে আজকে তাহলে কি করব। আলুর তরকারি করব আর এদিকে একটুখানি পরোটা করব। তারপরে একবারে ভাবলাম না, আলুটা সেদ্ধ যখন কড়াই আছে একটুখানি মশলা করে দিই, সেই জন্য মশলা করে একটু পরোটা করে দিলাম। এদিকে দিয়ে দিয়েছি একটুখানি সস। সিদ্ধার্থ এখন সসটি দিয়ে খাবে, আর সিদ্ধার্থের বাবাকে একটু চা করে দেবো। আর এদিকে কালকে রাত্রের একটু সিমুইয়ের পায়েস ছিল, সেটাকেও একটু বার করে সামনে দিয়ে দিলাম, যেমন পারবে খাক। এদিকে নাস্তার ব্যবস্থা হয়ে গেছে। আর ওইদিকে আমাদের যে বৌদি দেখেছেন, আমার প্রিয় বৌদি, কালকে যেহেতু মনসা পুজো ছিল সেই জন্য একটুখানি মাংস পাঠিয়েছে জানেন বলি। সেই মাংসটা এখন করব, সেটার এখন তাড়া। তো সকাল থেকে ভেবেই উঠতে পারছি না। মাংস তো হয়ে গেলে আমাদের হয়ে যাবে, কিন্তু সিদ্ধার্থের বাবা যেহেতু নিরামিষ খায় সেই জন্য ডালটিকে অনেকক্ষণ ধরে ভার করে রেখে দিয়েছিলাম। ভাবলাম একটুখানি ডাল বসাবো না একটুখানি ডালের বড়া করবো। ডিসিশন চেঞ্জ করে বসিয়ে দিয়েছি বিরির ডাল, আর এদিকে মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম। ভাবলাম যে এটা একটুখানি বড়া করে দেবো। আর এই দেখুন আমার ঘরে এখন অতিথি ঘুরতে এসেছে। আসল কথা, এটা হচ্ছে অন্য লোকের একটা মেম্বার। তিনি বাইরে এখন সকালবেলা পাঁচালি করতে বেরিয়েছিলেন, আর আমার ঘরের দিকে বারবার মুখ বাড়াচ্ছিলেন। সে আসার জন্য একদম আকুলতা। সেই জন্য আমার ভাসুর দাঁড়িয়েছিল, সেই জন্য ভাবলাম, ওকে বললো চল তুই আমার ঘরে যখন যেতে চাস বিনা দ্বিধায় একবার ঘুরে আসবি চল। তবে আমাদের প্রতিটি মেম্বার এই কুকুর ভক্ত খুব। আসল কথা, সারা জীবন একটার পর একটা কুকুর পুষে এসেছিল। আমি এসেও দেখেছিলাম, আপনারা অনেকেই আগের ভিডিওতে সুলতানকেও দেখেছিলেন। তবে সুলতান যখন মর্মান্তিক অবস্থায় মারা যায়, তারপর থেকে দেখি বাড়ির মানুষগুলো খুব ভেঙে পড়েছিল। সেই জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি, কোনো পশু, কোনো কুকুর মাছ কিছু পোষা যাবে না। তাদের মায়াটার জালে একদম এমন মায়া পড়ে যায়, তারপরে দেখবেন কষ্টের আর শেষ থাকে না। যাচ্ছে এখন নিজের বাড়ি। চলুন, এদিকে ডালটা অনেকক্ষণ হয়ে গেছে, ভিজে গেছে। আসল কথা, সিদ্ধার্থের বাড়িতে আছে, সেই জন্য দৌড়াত্তিও খুব চলছে জানেন। সেই জন্য এদিকে সব কাজে লেট যাচ্ছে। আর এদিকে লাইনটাও দেখছি খুব যাচ্ছে। যখন দেখছি বৃষ্টিটা মুষলধারে হচ্ছে, তখন দেখছি লাইন কেটে যাচ্ছে। সেই জন্য ভাবলাম লাইনের কাজগুলো খুব তাড়াতাড়ি করে রাখি। এদিকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিই, নাহলে আবার সিলবারটা বাটতে হবে। চলুন, হয়ে গেছে আমার বাটা। এদিকে একটু ধনেপাতা একটু নুন দিয়ে পকোড়াগুলো ছেঁকেও নেবো। সিদ্ধার্থের বাবা এখন খাবার খেতে চলেও এসেছে, এসে নিয়ে বসেও আছে। আমি বললাম ভালোই হয়েছে, এবার তাড়াতাড়ি করে গরম গরম ছেঁকে ওই মানুষটিকে এখন খেতে বসিয়ে দিই। তবে মাংসের পর্বে এখন হাত দিইনি। এদিকে নিরামিষ রান্নাগুলো সব একটার পর একটা করে নেওয়া হোক, আর সিদ্ধার্থের বাবাকে খেতে দিয়ে দিই। তারপর ওদিকে খালি একটা সিটি মারার ব্যাপার আছে। তবে মাংস করলে দেখবেন অত অসুবিধা হয় না, শুধু একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর খালি একা কুকারে সিটি মারার অপেক্ষায়। তারপর ওই ঝোল ভাত আর একটু কাঁচা পেঁয়াজ হলে বাস দারুণ খাওয়া হয়ে যাবে। এই দেখুন সিদ্ধার্থের বাবাকে এখন খাবারটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই বৌদির দেওয়া মাংস নিয়ে এখন বসিয়েছি। যেহেতু প্রসাদের মাংস, একটু ঝোল আলু হলেই যথেষ্ট। এই দেখুন, নুন হলুদ দিয়ে সকাল থেকে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু মশলা দিয়ে। আর যেহেতু এটা ছাগলের মাংস, সেই জন্য একটুখানি আলু না দিলে ভালো লাগে না। তবে আমরা খুব আলু প্রেমিক, এখন ম্যাক্সিমাম মুরগির মাংসতেও আলু দিয়ে থাকি। এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, মাংসও মোটামুটি কষানো হয়ে গেছে, শুধু খালি এবার কুকারে সিটি মারার অপেক্ষা। চলুন এইবার আস্তে আস্তে করে কুকারটায় দিয়ে দিই মাংসগুলো। আসল কথা, সকালবেলায় যদি মাংসটা আগে করে নিতাম তাহলে গ্যাস সব মেশিন মুছতে অনেকটা লেট হয়ে যেত। সেই জন্য ভাবলাম আগে নিরামিষের তরকারিটা আগে করে নিই, করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। সিদ্ধার্থ কখন থেকে অপেক্ষা করছে কতক্ষণে মা একটুখানি খাবার দেবে। চলুন, সিদ্ধার্থ তো কত খাবে তার ঠিক নেই, কিন্তু ওই ছোলা আলুটা দিয়ে একটুখানি ভাত খেতে ইচ্ছা যাচ্ছে, যেহেতু বাচ্চা ছেলে। চলুন তাড়াতাড়ি করে এবার হয়ে গেলে সিটি পড়লেই আগে একটুখানি তুলে সিদ্ধার্থকে বসিয়ে দেবো। এই দেখুন এখন বসিয়ে দিয়েছি। আর এই দেখুন মাংস নেওয়া দেখুন 2 পিস, বাস
এইটুকু দিয়ে এখনও ভাত খাবে, এটাতেই ভারী খুশি। তবে রবিবারের ভিডিওটা এইখানেই শেষ, আর এটি হচ্ছে সোমবার সকাল থেকে ভিডিও শুরু করেছি। আসল কথা, সোমবারের সকালবেলা শিব মন্দির যাব। আজকে যেহেতু রক্ষাবন্ধন, সেই জন্য সিদ্ধার্থের স্কুলেও ছুটি আছে। তবে আজকে সকালটা একটুখানি মনোকষ্ট নিয়ে উঠেছি। যেমন মনোকষ্ট সিদ্ধার্থের, তেমনি আমারও, আর তেমনি আমার মেয়েরও। তিনজন ভীষণ মনোকষ্ট, শুধু খালি মনটা খালি ভালো আছে সিদ্ধার্থের বাবার। যাই হোক, সকালবেলা এখন বেরিয়েছি শিব মন্দিরে, তবে সিদ্ধার্থকে সাথে করে নিয়ে এসেছি। এই দেখুন, ওরও ইচ্ছা ছিল শিবের মাথায় জল ঢালতে, তবে ভোলে বাবাকে অনেক প্রার্থনা করে এখন বাড়ি যাচ্ছি। দেখুন কি মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আসল কথা, মিষ্টি মেয়েটিকে দেখে চোখটি আমার আটকে গেল। অনেকক্ষণ ধরে মুখটি তোলার কথা বলছিলাম। একবার ভেবেছিলাম বলবো সিদ্ধার্থকে একটা রাখি বাঁধবি। সিদ্ধার্থ সকাল থেকে মনোকষ্ট নিয়ে ভুগছে, যেহেতু বুনো দিদি আসেনি, ওর বড় দিদিও আসতে পারেনি, সেই জন্য সিদ্ধার্থের রাখি বাঁধাটি আর হবে না। আমারও ভীষণ মনোকষ্ট যে আমিও আমার ভাইকে রাখি বাঁধতে পারবো না। বুনুও ওখান থেকে খুব কষ্ট পাচ্ছে যে ভাই থাকা সত্ত্বেও আর ভাইকে রাখি বাঁধতে পারছি না। সেই জন্য সকালেই একবার করে বুনু ফোন করে নিয়েছে, খুব কষ্ট পাচ্ছিল যে দাদাকে হারিয়েছি, আবার যখন ভাইকে খুঁজে পেয়েছি তখন আর রাখি বাঁধতে পারবো না। তবে 2:30 পর সিদ্ধার্থ বেঁধেছে এখন হাতে রাখি। যেহেতু 2:30 পরই এখন শুভ মুহূর্ত ছিল, সেই জন্য এই পাশের বাড়ির যে নমিতা আছে, ওর মেয়ে সিদ্ধার্থের বালিশটি সেদিন বানিয়ে দিয়েছিল, ওই এখন ভাই বলে ডেকে হাতে রাখি বেঁধে দিয়েছে। তবে সিদ্ধার্থও এখন ভীষণ খুশি, আর এই হাত ভরা রাখিটা এখন পাঠিয়ে দিলাম বুনুর কাছে। তবে দুটো রাখি দেখলেন, একটা নমিতার মেয়ে দিয়েছে আর একটা দিয়েছে ওর বড় দিদি পাঠিয়ে দিয়েছে। ভাই রাখি বাঁধতে পেরেছে, দেখে নিয়ে বুনুর যদি মনোকষ্টটা একটু হলেও কম হয়। এদিকে দেখুন, এখন দুপুরবেলায় যাচ্ছি বৌদির ঘরে। যেহেতু পূর্ণিমা, বৌদি ফোন করে ডাকলো পূর্ণিমার প্রসাদ দিয়ে যেতে। এই মানুষটার কথা যতই বলবো ততই আমার কাছে কম। শাশুড়ি মায়ের আমল থেকে আমাদের সংসারটা একদম সযত্নে তৈরি করে দিয়েছে, হাতে করে। শাশুড়ি মা তো যেহেতু অন্য জায়গা থেকে এসেছিলেন, তিনি তো এখানের কোনো রীতি নিয়াজ কিছুই জানতেন না, যেহেতু শাশুড়ি মায়ের কোনো শ্বশুর শাশুড়ি কিছুই ছিলেন না। তবে বৌদি যতই ছোট হোক, তবে মানে আমাদের ঘরের বড় বউয়ের মতো থেকে সমস্ত কিছু সব কিছু হাতে করে গুছিয়ে দিয়েছিল আমাদের সংসারটা। এখনও পর্যন্ত আমাদের স্নেহের বাঁধনে আঁকলে রেখেছে। তার ঘরে কিছুই হোক একটুখানি আমাদের পাঠিয়ে দেয়। এই দেখুন, মন ভরে এখন নিয়ে যাচ্ছি নারায়ণের প্রসাদ বৌদির কাছ থেকে। চলুন এবার বাড়ি ফিরি। আর বাড়ি ফিরতে ফিরতে শেষের একটি কথা বলি। আমাদের তিনজনাকার মনোকষ্ট বললাম, আর সিদ্ধার্থের বাবার অত মনোকষ্ট হয়নি। আসল কথা, মনোকষ্টটা হবেই বা কী করে? তারা যে 6 ভাই, তাদের কোনো বোন নেই, সেই জন্য এরকম ভাই ফোঁটা বা রক্ষাবন্ধন সেইভাবে অনুষ্ঠান কোনো পালিত হয়নি। আসল কথা, সিদ্ধার্থের বাবারা যখন বাইরে থেকে কেউ এসে রাখি পরিয়ে দিয়ে যেত, তখন ওরা রাখিটি পরত। আবার কেউ ভাই পাতিয়ে যখন একটু ফোঁটা দিত, তখন একটুখানি ফোঁটা পেত। এই হয়েছে ওদের ব্যাপার। কিন্তু একটা ঘরের মধ্যে ভাই বোন বা জ্যাঠা কাকাদেরও যদি থাকতো, তাহলে সেইভাবে একটা বড় অনুষ্ঠান পালিত হতো। তবে এই শৈশবের দিনগুলো ভীষণ কষ্টের, জানেন, যেগুলো আমিও পাচ্ছি কষ্ট, আর এদিকে বুনুও পাচ্ছে কষ্ট। ছোটবেলায় ভাই ফোঁটা বলুন, রাখি উৎসব বলুন, হয়তো ভাইরা কোনো আমাদের কাছ থেকে বড় গিফট পেত না, হয়তো একটুখানি গ্রামের দোকান থেকে বই পেন্সিল, আর না হলে হয়তো একটুখানি চকলেট পেত, আর কপালে একটুখানি ফোঁটা। এতেই মনে হতো সারা জীবন যেন ভালোবাসার বন্ধনে ভাইকে যেন জড়িয়ে আঁকলে রাখি। যাই হোক, আজকে সারা দিনটাই একটা মনোকষ্ট নিয়ে চললো। এই মাত্র সিদ্ধার্থের মিসেরও ফোন এলো যে সিদ্ধার্থের মিস আর এখন 12 দিন 15 দিন পড়াতে পারবে না। আসল কথা, সিদ্ধার্থের মিসের শ্বশুরমশাই এই মাত্র মারা গেলেন পূর্ণিমার দিন। এখন পরীক্ষা সম্পূর্ণ চলছে, আর এর মধ্যে টিউশন মিসের কামাই। চলুন তাহলে, কিছু করার তো নেই, এটা উপরওয়ালার বিচার। আমি তাহলে আমার ব্লগটা এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন।